প্রিয় স্টুডেন্টরা, এখন আমরা অ্যাডজেক্টিভের কিছু টেকনিক শিখব। গত ক্লাসে আমরা অ্যাডজেক্টিভের কিছু একটা টেকনিক শিখছি, সেটা হচ্ছে একটা বাক্যের মধ্যে যদি নাউন বা প্রোনাউনকে কেমন দ্বারা প্রশ্ন করা হয় আর যে আনসারটা আসে সেটা অ্যাডজেক্টিভ হয়। আজকে আমরা অন্য একটা টেকনিক শিখব, যেটার মাধ্যমে আমরা নাউনটাকে সহজে আইডেন্টিফাই করতে পারবো। নাউনটাকে সহজে আইডেন্টিফাই করতে পারবো। দেখো, আমি একটি সার্কেল এঁকেছি। এই সার্কেলের চারপাশে কিছু শব্দ আছে। এই সার্কেলের চারপাশে কিছু শব্দ আছে। এই শব্দগুলো আমরা যদি মনে রাখতে পারি, তাহলে আমরা খুব সহজে অ্যাডজেক্টিভটাকে আইডেন্টিফাই করতে পারবো, অথবা আমাদের জন্য খুব সহজ হবে অ্যাডজেক্টিভটাকে খুঁজে বের করার জন্য। আর এই টেকনিকটা আমি উদাহরণের মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দিব। আশা করি তোমরা উপকৃত হবে। চলো, এই যে টেকনিকটা আছে, এটা হচ্ছে কোনো ওয়ার্ডের শেষে যদি এই টেকনিকগুলো আমরা দেখতে পাই, কোনো ওয়ার্ডের শেষে যদি এই টেকনিকগুলো আমরা দেখতে পাই বা ওয়ার্ডগুলো আমরা দেখতে পাই, তখন আমরা ওটাকে অ্যাডজেক্টিভ বলবো। যেমন ধরো, ও ইউ এস আস, কোনো ওয়ার্ডের শেষে যদি আস থাকে তাহলে আমরা সেটাকে অ্যাডজেক্টিভ বলবো। এরপরে SIVE সিভ, কোনো ওয়ার্ডের শেষে যদি সিভ থাকে তাহলে আমরা সেটাকে অ্যাডজেক্টিভ বলবো। TIVE টিভ, কোনো ওয়ার্ডের সাথে টিপ থাকে সেটা আমরা অ্যাডজেক্টিভ বলবো। FUL ফুল, কোনো ওয়ার্ডের শেষে যদি ফুল থাকে সেটা আমরা অ্যাডজেক্টিভ বলবো। নাউন প্লাস এলওয়াই, মানে নাউনের শেষে এলওয়াই থাকলেও সেটা কি হয়? অ্যাডজেক্টিভ হয়। ISH ইস থাকলে সেটা কি হয়? অ্যাডজেক্টিভ হয়। নাউন প্লাস এল বা অল, নাউন প্লাস অল যদি কোনো সব ওয়ার্ডে থাকে সেটা কি বলবো? অ্যাডজেক্টিভ বলবো। লেস, কোনো ওয়ার্ডের সাথে যদি লেস যুক্ত থাকে সেটা আমরা অ্যাডজেক্টিভ বলবো। LESS, কোনো ওয়ার্ডের শেষে লেস যুক্ত থাকে আমরা কি বলে অ্যাডজেক্টিভ বলবো। আবার নাউন প্লাস ওয়াই, কোনো ওয়ার্ডের সব ওয়ার্ডটি নাউন এবং শেষে ওয়াই আছে সেটা আমরা অ্যাডজেক্টিভ বলবো। সাম, কোনো ওয়ার্ডের যদি শেষে যদি সাম থাকে সেটা অ্যাডজেক্টিভ বলবো। আইসি, কোনো ওয়ার্ডের শেষে যদি আইসি থাকে সেটা অ্যাডজেক্টিভ বলবো। অ্যান্ট, একটা হচ্ছে ANT আর হলো ENT, কোনো ওয়ার্ডের সাথে যদি ANT এবং ENT থাকে সেটা আমরা কি বলবো? অ্যাডজেক্টিভ বলবো। এবং এবল, IVLE আর হচ্ছে AVLE, কোনো ওয়ার্ডের সাথে যদি এগুলো থাকে আমরা সেটাকে অ্যাডজেক্টিভ বলবো। অল, ING, RED, এই যে শব্দগুলো আমরা দেখতে পাচ্ছি, এই শব্দগুলো যদি কোনো ওয়ার্ডের শেষে যুক্ত থাকে আমরা খুব সহজে বুঝে ফেলবো সেটা অ্যাডজেক্টিভ। চলো, এখন আমরা উদাহরণের মাধ্যমে অ্যাডজেক্টিভটাকে শিখি। যেমন ন্যাশনাল, এই নেশন সাথে অল যুক্ত হয়েছে। নেশন শব্দটা নাউন, এর সাথে অল যুক্ত হয়েছে। যেমন এটা হচ্ছে এইটা, নেশনটা হচ্ছে নাউন, কারণ নেশনের শেষে কি আছে? সন আছে। নেশন শব্দটার শেষে কি আছে? সন আছে। সো নেশনটা হচ্ছে কি? নাউন। এই নেশন যদি আমরা অল যুক্ত করে দিব তখন সেটা হবে ন্যাশনাল, তখন সেটা এই সূত্রের মধ্যে পড়বে। আমরা সেটাকে খুব সহজে বলে ফেলবো, সেটা অ্যাডজেক্টিভ। লিগাল, এই শব্দের শেষে কি আছে? এর আছে, তো সেটা কি বলবো? অ্যাডজেক্টিভ। লিগাল শব্দটা অ্যাডজেক্টিভ। দেখো, obedient, খেয়াল করো, হচ্ছে এইটা obedient,
শেষ কি আছে ইএনটি এন্ড। ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট শব্দ শেষে কি যুক্ত আছে ইএনটি ডিপেন্ডেন্ট শেষে কি আছে ইএনটি। রেগুলার আর হ্যাঁ শব্দ শেষে যদি আর যুক্ত থাকে আমরা সেটা কি বলবো অ্যাডজেক্টিভ। রেগুলার ফ্যামিলিয়ার হ্যাঁ পরে ফুল কোনো শব্দের শেষে যদি ফুল যুক্ত থাকে আমরা এটাকে অ্যাডজেক্টিভ বলবো। আইভিএলই দেখো সেন্সিবল এডিবল ওটার শেষে IVLE আছে, আবার এডিবল ওটার শেষে IVLE আছে। সো আমরা এটাকে অ্যাডজেক্টিভ বলবো। ইটেবল শেষে ABIL, রেসপেক্টেবল শেষে ABIL। দেখো ইটেবল সর্বশেষ কি আছে AVLE, আবার রেসপেক্টেবল শেষে কি আছে AVLE। সেটা হচ্ছে এইটা AVLE, তাই না? তার আগেটা ছিল এইটা ইটেবল আর রেসপেক্টেবল। দুটো শব্দের শেষে কি আছে অ্যাবল AVLE। একটা ছিল IVLE, আর ছিল কি IVLE এটা হচ্ছে AVLE। তাহলে IVLE যেটা অ্যাডজেক্টিভ, AVLE এটাও অ্যাডজেক্টিভ। ডার্কিশ শেষে কি আছে ইশ, ঠিক আছে ইশ। দেখো এই দুইটা শব্দের শেষে ISH আছে, আমরা সেটা কি বলবো? সেটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ ইশ। এইটা আমি পেয়ে গেছি ইশ। আমরা ওয়ার্ডের শেষে যদি ISH যুক্ত থাকে সেটা আমরা কি বলবো অ্যাডজেক্টিভ। ফেয়ারলেস হোপলেস। কোনো ওয়ার্ডের শেষে যদি লেস যুক্ত থাকে LESS, কোনো ওয়ার্ডের শেষে যদি লেস যুক্ত থাকে আমরা ওটাকে বলবো অ্যাডজেক্টিভ। LY এটা হচ্ছে নাউন প্লাস LY, এটাও নাউন প্লাস LY। দেখো এর সূত্রটা ম্যান অর্থ মানুষ, ম্যান হচ্ছে নাউন, আর এই ম্যানের শেষে LY যুক্ত করতে হচ্ছে কি ম্যানলি, তখন সেটা নাউন না হয় সেটা কি হয়েছে অ্যাডজেক্টিভ। আবার হ্যাঁ আমরা কখনো মনে করি কোনো ওয়ার্ডের শেষে যদি LY থাকে, সাধারণত কোনো ওয়ার্ডের শেষে LY থাকে সেটা অ্যাডজেক্টিভ হয়, সেটা অ্যাডভার্ব হয়। সাধারণত কোনো ওয়ার্ডের শেষে যদি LY থাকে সেটা অ্যাডভার্ব হয়। তবে প্রশ্ন হচ্ছে যদি নাউন প্লাস LY থাকে সেটা অ্যাডভার্ব না হয় অ্যাডজেক্টিভ হবে। সো ম্যানলি এটা অ্যাডজেক্টিভ, গডলি গড সেটা নাউন, সাথে LY। সো নাউনের সাথে যদি LY আসে সেটা কি হবে অ্যাডজেক্টিভ। তাহলে ম্যানলি অ্যাডজেক্টিভ, গডলি অ্যাডজেক্টিভ, বিকজ অফ এটা হচ্ছে নাউন প্লাস LY। যদি নাউন প্লাস LY থাকে সেটা আমরা অ্যাডভার্ব না বলে সেটা কি বলবো অ্যাডজেক্টিভ। দেখো ডেঞ্জার আস শেষে কি আছে আস, অফিয়াস শেষে কি আছে আস। তাহলে কোনো ওয়ার্ডের শেষে OUS আস থাকে, এইটা OUS তাহলে কোনো ডেঞ্জারাস কোনো ওয়ার্ডের শেষে যদি আস থাকে আমরা এটা কি বলবো নাউন বলবো, সরি অ্যাডজেক্টিভ বলবো। তারপরে কোনো ওয়ার্ডের শেষে যদি সাম থাকে, হ্যান্ডসাম দেখো এই ওয়ার্ডের শেষে সাম আছে, তাহলে কোনো ওয়ার্ডের শেষে যদি
সাম শব্দ যুক্ত থাকে আমরা এটাকে অ্যাডজেক্টিভ বলবো। যেমন হ্যান্ডসাম, আমরা যদি এটাকে হ্যান্ডসাম বলি, শব্দটার সঠিক উচ্চারণ মানে কারেক্ট প্রনাউন্সিয়েশন হচ্ছে হ্যান্ডসাম, 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 নট হ্যান্ডসাম, ইটস লাইক হ্যান্ডসাম। এখানে দেখছি আমরা এ আর ডি, এ আর ডি, এ আর ডি, তাই না? কোনো ওয়ার্ডের শেষে, কোনো ওয়ার্ডের শেষে যদি এ আর ডি যুক্ত থাকে, কোনো ওয়ার্ডের শেষে যদি এ আর ডি, যেমন কি ফরওয়ার্ড এ আর ডি, হোমওয়ার্ড এ আর ডি, কোনো শব্দের শেষে যদি এ আর ডি যুক্ত থাকে তাহলে সেটাকে আমরা এসডি বলবো। আমি আশা করব এই টেকনিকের মাধ্যমে, প্রথমে টেকনিক ছিল সাবজেক্টে নাউন ও প্রোনাউনকে কেমন ধরে প্রশ্ন যেটা পাওয়া যায় এসডি বলে, আমরা কিছু শব্দের শেষে কিছু টেকনিক দিয়ে, এই ওয়ার্ডগুলো দিয়ে যদি আমরা কোনো শব্দকে পাই আমরা এটাকে এসডি বলবো। আমরা এই টেকনিক এবং উদাহরণ দুটার মাধ্যমে আমরা এসডি শিখেছি। আমরা নেক্সট আমরা দুইটা ক্লাস এসডি দুইটা ক্লাস নিয়েছি, দুইটা শর্টকাট টেকনিকের মাধ্যমে কীভাবে এসডিকে চেনা যায়, জানা যায় বা সহজে খুঁজে বের করা যায়। আমরা পরবর্তীতে অ্যাডজেক্টিভ এর প্রকারভেদ নিয়ে বা কাইন্ডস অফ অ্যাডজেক্টিভ নিয়ে আমরা আলোচনা করব। আজকে পর্যন্তই, আসলে সবাই বুঝতে পারছো। তোমরা অবশ্যই ভিডিওগুলো নিজে দেখবে, অন্যকে দেখার সুযোগ করে দিবে, এই জন্য শেয়ার করবে এবং লাইক দিবে, কমেন্ট করবে। পরবর্তী কী ভিডিও তোমাদের প্রয়োজন, কোন গ্রামারের বেসিকটা তোমাদের প্রয়োজন সেটা কমেন্টে জানাবে, তাহলে আমরা পরবর্তী ক্লাসগুলো তোমাদের চাওয়া অনুযায়ী দেওয়ার চেষ্টা করব। ভালো থাকো, আল্লাহ হাফেজ।